এই হাত একটু দেখতে পাইটা সামনে যাস না পড়ানিকা সামনে যাস না দীপক এখন সামনে বেরোবে কিন্তু এক করি মমদি আমার আমি রিভিউ লিখছি না দীপকদা 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 হ্যাঁ রে সত্যি হ্যাঁ বিদাদি একটু মেয়ের সাথে ব্যাস ওখানটা ওখানটা দেখো আজকে আমরা এখানে এসেছি সবাই মানে আমরা জমায়েতই হয়েছে কারণ এক তো মৃণাল জেঠুর 100 বছর তার সঙ্গে অঞ্জনদা মানে আমরা জানি অঞ্জনদা ওয়াজ লাইক কী বলবো ব্লু আইড বয় তিনি একটা ছবি বানিয়েছেন এবং একটা সম্পর্কের ছবি দুটো একজন পরিচালক একজন অভিনেতার যে নিবিড় একটা সম্পর্ক হয় সেটা নিয়ে একটা ছবি বানিয়েছেন এবং অঞ্জনদা ইজ এ ওয়ান্ডারফুল ডিরেক্টর অ্যাক্টর সিঙ্গার আমি ওনার বিশাল বড় ফ্যান আই এম শিওরলি এই মানুষটা যেভাবে এত কাছ থেকে দেখা মানে প্রায় নিজের ছেলের মতো যেভাবে মৃণাল জেঠুকে দেখেছেন আর যে আমি যতটুকু শুনেছি এখন আমার ছবিটা দেখা হয়নি দেখবো বটে আসলে পরিচালক এবং অভিনেতার সম্পর্কটা তো অদ্ভুত হয় মানে আমি এর আগেও অনেকবার বলেছি এটা যদি সম্পর্কে বড় হয় তাহলে এটা বাবা ছেলের মতো আমি সবসময় বলি স্বামী স্ত্রীর মতন কারণ এই আন্ডারস্ট্যান্ডিংটা না হলে ভালো সিনেমা হয় না এবং দে হ্যাভ গিফটেড আস ওয়ান অফ দ্য বেস্টেস্ট ফিল্ম এই দুজনে মিলে তাদের নিয়ে একটা ছবি বানিয়েছেন এবং আমার মনে হয় ইট ইজ এ হিউজ কন্ট্রিবিউশন টু দ্য ইন্ডিয়ান সিনেমা ইনফ্যাক্ট এবং আমি আগ্রহে অপেক্ষা করছি এবং আমার মনে হয় মানুষজন হলে দেখবেন তারপর এটা হইচইতে রিলিজ করছে দেখবেন এবং সারা পৃথিবীর মানুষ এই ছবিটা দেখবেন বলে আমার ধারণা তোমার সঙ্গে এত বছর অভিনয় জীবনে তোমার এরকম গুরু আর শিষ্যের সম্পর্ক পরিচালকের সঙ্গে আমার আসলে ধারাবাহিকভাবে অনেক পাল্টেছে তার মধ্যে অন্যতম আমি সবসময় বলি ঋতুপর্ণা ঘোষ যার সঙ্গে আমার অদ্ভুত বন্ধুত্ব ছিল আমাদের লাভ অ্যান্ড হেইট রিলেশনশিপ ছিল কিন্তু যখন আমরা কাজটা করেছি সেই কাজটা রয়ে গেছে এবং মানুষ প্রশংসা করেছেন পরবর্তী জেনের যে আমি একসঙ্গে স্বপনদার সঙ্গে প্রায় 50টা ছবি করেছি ভোলানাথ চক্রবর্তী তারপরের দিকে এখন সৃজিত কৌশিক সবার সঙ্গে আমার একটা খুব সুন্দর বন্ডিং তৈরি হয় কমল দেখি দাঁড়াও একবার এইদিকে না আমরা দুজনে একসঙ্গেই বলবো আমরা দুজনেই মৃণালদার লোক আমরা দুজনেই মৃণালদা আমাদের নিয়ে এসছে একসঙ্গে দুজনেই বলবো আমার চালচিত্রে মমতা শঙ্করের কোনো পার্ট ছিল না তখন আলাপ হয়নি তাই আমি তাকে রাখিনি শিলার সঙ্গে আলাপ হয়েছিল রেখেছি যদি আরেকটু বড় করতে পারতাম ডেফিনেটলি মমতা শঙ্কর ঢুকে পড়তো এই ছবিতে থ্যাংক ইউ তুমি যে আমার নামটা রেখেছো সেটা হচ্ছে এটার জন্য আর আমি প্রথমে ভেবেছিলাম যে আমার মায়ের চরিত্র যদি রাখি তাহলে আমি মমতা শঙ্করকে রাখবো এবং সেটা বলেছিলাম তোমাকে মায়ের চরিত্রটা কিন্তু আমার মাকে আমি রাখিনি বলে তুমি যা করেছো সেটাই অসাধারণ হয়েছে এখানে আর কোনো কিছু অ্যাড করা কোনো কিছু বার করে দেওয়া কিছু দরকার নেই অসাধারণ ছবি আপনার ছবি মানে আপনি দেখিও আজ কারণ মৃণালবাবু খুব আমার মনে হয় মৃণালবাবু নিজেও খুব ইমোশনাল একটা মানুষ ছিলেন এবং আমরা সবসময় অ্যাকাডেমিকরা কি বলেছে না বলেছে আমি জানি না অ্যাকাডেমিকরা অনেক কথাই বলবে এবং অ্যাকাডেমিক্সের কাজই তাই সমালোচকদের কাজই তাই কিন্তু মানুষ হিসেবে আমরা যারা আমি মমতা যারা খুব ক্লোজলি দেখেছি রঞ্জিতদা আজ আসতে পারেনি খুব ক্লোজলি দেখেছি আমাদের মনে হয়েছে মৃণালবাবু ভীষণ মজার ভীষণ ইমোশনাল ভীষণ হিউম্যান একটা মানুষ পাগলাটে একটা লোক সেই জন্য না হলে এরকম ছবি করতে কেউ পারে না ওই রকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি থেকে এসে সে জমিয়ে ছবি করেছে এত দুঃখ পেয়েছে জীবনে কোনোদিন বলেনি যে কোনোদিন দুঃখ বিলাসিতা করেনি তো আমি সেই মজার মৃণাল সেনটাকে নিয়ে এসেছি তো ভাবতে খুব ভালো লাগছে যে কলকাতার যারা ইম্পর্টেন্ট লোক এবং সাধারণ মানুষ
সবাই প্রাণ খুলে ভালো লাগছে। এটা 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 আমার কাছে একটা বড্ড পাওনা, এবং আমি জানি মৃণালদা কত থেকে মিচকি হাসছে আর কি। আমি বলবো এখন মৃণালদা থাকলে অঞ্জনকে এই যাই এই থ্যাংক ইউ। জায়গা দাও, সাইড দাও, জায়গা দাও। রোহিকে একবার মিডিলে দীপকদা কেমন লাগলো বলো? আসলে কি একটা কথা বলতে খুব একটা ভালো লাগছে না। এতটাই আত্মা একবার মেছে হয়ে গেছে, মানে ইমোশনালি অ্যাটাচ। কেমন লাগলো দেখি? এতটাই ভালো লেগেছে যে কথা বলা যাচ্ছে না। দাদা যেরকম এক্সপেক্ট করছেন সেরকম হয়েছে? বেশি ভালো হয়েছে, তার থেকেও ভালো হয়েছে, অনেক বেশি। থ্যাংক ইউ। দর্শকদের কাছে ছবি কি বলবে? এটাই বলতে চাই যে এই ছবিটা একটা বাঙালির গর্ব, এবং মৃণাল সেন, অঞ্জন দত্ত এই দুজন মানুষকে নিয়ে আমি কী আর বলবো, মানে আমি এতটাই ক্ষুদ্র যে তাদের নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না। কিন্তু হ্যাঁ, এই ছবিটা আমার মনে হয় ভীষণভাবে মানুষের দেখা উচিত। এরকম একটা ছবি, যেটা আমি বলছিলাম যে বাংলার গর্ব, তো প্লিজ আপনারা এই ছবিটা দেখুন। এবং আমি অঞ্জন দত্তর সঙ্গে কাজ করেছি অ্যাজ এ ডিরেক্টর বলুন কি অ্যাজ অ্যান অ্যাক্টর, তার তো মানে বলে শেষ করা যাবে না তার সম্বন্ধে কথা বললে। তো সবাই সিনেমাটা দেখুন, এইটুকুই বলা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবং অঞ্জন দত্তের ছবি একদম মানে কি 100 200 না, মানে 500 1000 হয়ে গেছে, মানে কিছু বলতে পারবো না। মানে একে মৃণালদার ওপর ছবি, সেন্টেনারি ইয়ার, আর সেখানে অঞ্জন ছবিটা করেছে, এবং ট্রেলার দেখে আমি অঞ্জনকে দেখে পাগলা হয়ে গেছি। তো এখন দেখতে যাচ্ছি, পুরো একই রকম লাগছে। এত একরকম, আর ম্যানারিজমগুলো এত ভালো করেছে। এখন মানে আমার তো মনে হচ্ছিল আমি মৃণালদাকেই দেখছি, এরকম মনে হচ্ছিল। সুতরাং এখন দেখতে যাচ্ছি। আসবো, কি বলবেন এই ছবি নিয়ে? ওই যেটা মম বললো একই জিনিস, সেটা হলো যে একের মৃণালদা তাই অঞ্জন। আমি এত বছর ধরে দেখে আসছি মৃণালদার কাজ, আর একটা আমাদের আলাদা সম্পর্কই ছিল। বলতে পারেন যে আমাদের বিয়ের কিছুটা ঘটকালি মৃণালদার হাতেই। তো সুতরাং তার উপরে ছবি, আবার সেটা করছে অঞ্জন। এটা একটু ডাবল ডোজের মতো হয়ে গেছে, তো তাই সব ফেলে দিয়ে ছুটে এসেছি আর কেটে দেখবো। কি বলবে আজকে অঞ্জন দত্ত মৃণাল সেন? হ্যাঁ, নায়িকা দাঁড়িয়ে আছে, ওকে না ভাই হাতে দাঁড়া তুই এখানে আর কি। না, আমি খুবই খুশি যে অঞ্জনদার এই ছবিটা আমরা বহুদিন ধরে মানে একটি প্রতীক্ষিত ছবি, এবং কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে মিস করার জন্য আমার খুবই আফসোস হয়েছিল। কিন্তু এই ছবিটা খুবই আমার মনে হয় অঞ্জন দত্তর থেকে এই গল্পটা ভালো করে কেউ বলতে পারতেন না, কারণ উনি যেভাবে মৃণাল সেনকে দেখেছেন, শুধু তো অভিনেতা হিসেবে নয়, বন্ধু হিসেবে, এবং মৃণাল সেনও যেভাবে অঞ্জন দত্তকে দেখেছেন, দ্যাট ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং। আমার দুজনের পার্সপেক্টিভটাও বেরিয়ে আসবে। এবং আমার প্রথম ছবি বা দ্বিতীয় ছবিতে আমি যার সাথে অভিনয় করেছিলাম, যার প্রথম ছবি মেঘলা সোমরি, তার এইটা দ্বিতীয় ছবি তো না, টেকনিক্যালি রিলিজ তো প্রথম ছবি। সুতরাং ব্যাপার আছে, আমার প্রথম ছবি হচ্ছে অঞ্জন দাসের সাথে ছবি করেছিলাম 4 বছর বয়সে। আমারও প্রথম ক্যামেরা কাজ অঞ্জন দত্তর সাথে 5 বছর বয়সে, বাবার ক্রিসমাস। উই অল আর এ হিউজ অ্যাডমায়ারার অফ দিস ম্যান, সো ইটস আ ভেরি ইন্সপায়ারিং ফিল্ম ফর দ্য ইয়াং জেনারেশন। আর শাওন আছে, সোমরি আছে, সো আই এম ভেরি হ্যাপি ফর দ্যাম। সো লুকিং ফরওয়ার্ড। থ্যাংক ইউ। সচরাচর মৃণাল সেন এবং অঞ্জন দত্তের ছবি অলরেডি ফিল্ম ফেস্টিভ্যালে অনেক প্রশংসা পেয়েছে।
আমি খুব খুশি ব্যক্তিগতভাবে যে অঞ্জনদার একটি ছবি। অঞ্জনদা সেরকম একজন মানুষ, অঞ্জনদা যার হাত ধরে বাংলা, নতুন বাংলা ছবি একটা মানে মোড় ঘোরানো বলা যেতে পারে হয়েছিল 2007 সালে বং কানেকশনের হাত ধরে, বো ব্যারেক্সের হাত ধরে, তারপর চলো লেটস গোর হাত ধরে। তো সেই লোকটার ছবি অনেকগুলো বছর পরে এতটা পরিচিতি, এতটা স্বীকৃতি পাচ্ছে। অঞ্জনদার ছবি অনেকদিন ধরেই বানাচ্ছেন, কিন্তু অনেকদিন পরে এরকম একটা ছবি এতটা স্বীকৃতি পাচ্ছে, এতটা প্রশংসা পাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি। তার কারণটা হচ্ছে যে এই ছবিটা অঞ্জনদার খুব ব্যক্তিগত একটা ছবি বলে মনে হয়, কেননা অঞ্জনদার যে মানুষটি ছাড়া অঞ্জনদার সিনেমায় পদার্পণ হতো না, অর্থাৎ মৃণাল সেন, এটা তার প্রতি একটা শ্রদ্ধার্ঘ্য বলা যেতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় অঞ্জনদা বোধহয় এ যাবৎকালে নিজের সেরা ছবিটা বানিয়েছেন বলে আমার মনে হয়। আমি দেখিনি, দেখলে আরও এই কথাটা সুনিশ্চিত করে বলতে পারবো, কিন্তু আমার মনে হয় আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে যা শুনেছি ছবিটার সম্বন্ধে তাতে এরকমই মনে হয়। ছবিটার বিষয়ে অলরেডি খুব ভালো ভালো ক্রিটিক্যাল ফিডব্যাক পেয়েছি, তাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, এবার যাই দেখে আসি। খুবই এক্সাইটেড, এত কি বলবো, একটা অদ্ভুত আনন্দ হচ্ছে। অঞ্জনদার ছবি বানিয়েছেন মৃণাল সেনকে নিয়ে, সেই ছবিতে আমি অভিনয় করেছি, মেঘলা অভিনয় করেছে, তো ন্যাচারালি খুবই এক্সাইটেড। আর ওর তো প্রথম বড় টেকনিক্যালি হ্যাঁ রিলিজ, কাজেই খুবই এক্সাইটেড নিজের জন্যেও, মেয়ের জন্য এবং পুরো ছবি টিমের জন্য। টেন্স তো একটু বটেই, কিন্তু খুবই মজা লাগছে, ভীষণ আনন্দ করে আমরা কাজটা করেছি, আর আমাদের সবার কাছেই খুব স্পেশাল একটা ছবি। তো আমার আশা করছি সবাই দেখবেন এবং সবার খুব ভালো লাগবে। একদম। আর ঘটনাচক্র অঞ্জনদার সঙ্গে আমার অতীতে কাজ করার সৌভাগ্য হয়েছে, তো মানুষটাকে আমি বড্ড পছন্দ করি। তো অঞ্জনদার মুখে আমি শুনেছি অ্যাসিস্ট করার সময়গুলো মৃণাল সেনকে, তো সে অভিজ্ঞতার কথা আমি ওনার মুখ থেকে শুনেছি, যেমন যতটা রোমহর্ষক লেগেছে, দারুণ লেগেছে। আজকে তাকে নিয়ে করা ছবি দেখতে আসছি এবং অঞ্জনদার ছবি দেখতে আসছি, তো এক্সাইটেড তো বটেই। বলাবাজি করছো কেন বেকার? টাকাটা কি করতে তুমি? আমি আরে তুমি বল। আমি তো আছি, আমি আর কি, তুই চলে গেলি কেন? তুই আয় পাশে আয় না, মাঝখানে এখানে না লাগছে মানে ভালোই তো। আমি নিজে কাজ করেছি, তার ফলে আমার তো ভালো লাগবেই, কিন্তু তার সত্ত্বেও বলবো এটা আমার কাছে তো মৃণাল সেনকে একটা শ্রদ্ধা জানানো, যে ট্রিবিউট টু মৃণাল সেন। অঞ্জন দত্ত কী বলবেন জানি না, তিনি একটু অন্য ধরনের মানুষ। আর এটাও ভালো লাগছে যে অঞ্জনদার সঙ্গে আবার কাজ করছি, এর আগেও কাজ করেছি, সেদিক থেকে আমার আর একটা ভালো লাগা। আর মৃণাল সেনকে নিয়ে এভাবে কাজ করা তো অঞ্জন দত্তই পারেন, কারণ যিনি তার হাত ধরে এতটা পথ চলেছেন এবং তার চলচ্চিত্র এবং শুরু তার হাত ধরে, বলা চলে তাকে মানুষ পুত্র, তো তিনিই শ্রদ্ধা জানাচ্ছেন, এটা সবচেয়ে বড় কথা। আমি ছবি সাফল্য কামনা করি, ছবি সবাই দেখবেন, মনে হয় ভালো লাগবে ছবিটা। আমি যেটা বলবো সেটা হচ্ছে অঞ্জন দত্ত পরিচালনা, আমরা অনেক ভালো ছবি দেখেছি, অভিনয় তো ভালো দেখেছি। এখন অঞ্জনদার সঙ্গে মৃণালদার যে এই সম্পর্ক দীর্ঘকালের, সেই বিষয়টা এবার থেকে আমরা হয়তো, আমার মনে হয় যে মৃণালদার জীবনের অনেক অন্যান্য যে দিক রয়েছে সেই দিকগুলো জানতে পারবো, এবং সেই জন্য আগ্রহ প্রথম থেকেই ছিল। তো আজকে বেশ রোমাঞ্চিত, আমার মনে হয় যে ছবিটা দেখি এবং দেখে আমার ভালো লাগবে বলে বিশ্বাস, মানুষেরও ভালো লাগবে। ভীষণ ভালো লাগছে, সিনেমাটা ট্রেলার দেখেছি, আজকে দেখবো এখানে, ভেরি এক্সাইটেড। আজকে আমি দর্শক হিসেবে বলতে পারি, কিংবা একজন অভিনেত্রী হিসেবে বলতে পারি, সিনেমা স্টুডেন্ট হিসেবে বলতে পারি, আমি ভীষণ এক্সাইটেড আজকে স্ক্রিনিংটার জন্য। কারণ অঞ্জন দত্ত মৃণাল সেনের জার্নিটা যেভাবে দেখবে, অন্য অনেকেই হয়তো দেখবেন না, কারণ সেখানে একটা পার্সোনাল সম্পর্ক ছাড়াও একটা প্রফেশনাল সম্পর্ক, পুরোটা একসাথে জুড়ে মিলেমিশে ইটস উইভড ইনটু আ সিনেমা। কাজেই সেইটা দর্শক হিসেবে দেখার জন্য আই এম ভেরি ভেরি এক্সাইটেড। আমি ট্রেলারটা দেখে তো অসম্ভব উত্তেজিত হয়েছিলাম আজকের দিনটার জন্য। কাজেই দেখা যাক, আই এম হোপিং ইটস গোয়িং টু বি ওয়ান্ডারফুল। এখানে বন্ধু মেঘনাও অভিনয় করছে, সেখানে অ্যাবসলিউটলি সেইটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। কারণ ছন্দা বৌদিকে আমরা সামনে থেকে দেখেছি, তারপরে যে মুহূর্তে শুনতে পেয়েছি আমার বান্ধবী এবং আমার মানে আমরা সবাই একই জেনারেশনের বন্ধু বান্ধব আর কি, সোমরি অভিনয় করছে ছন্দা বৌদির চরিত্রে, সেটা
অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স। এক্ষুনি মেঘলার সাথে দেখা হয়েছিল এবং আমি বলছিলাম যে আই উইশ দ্যাট টার্নস আউট টু বি ওয়ান্ডারফুল। একটু একসাথে একসাথে দাঁড়াতে পারবো। প্রচণ্ড এক্সাইটেড, সবাই মিলে মজা করে সিনেমাটা দেখবেন আশা করি, এবং আমার ধারণা প্রত্যেকেরই ভালো লাগবে, কারণ এটা একটা মজার সিনেমা এবং এরকম সিনেমা খুব একটা হয় না, মানে আমি দর্শকের জায়গা থেকেও বলছি সেই কথা। খুব একটা টেন্স নই, তবে ডেফিনেটলি একটা তো মানে একটা উত্তেজনা তো কাজ করছেই। আর ফেস্টিভ্যালের সময় দুটো জায়গায় দেখানো হয়েছে, সেইখানে দর্শকদের আমি রিয়াকশন বলতে পারি প্রত্যেকেই ভালোই বলেছেন, কিন্তু এখনও তো দর্শকের মানে এই সেকেন্ড হাফে যখন আবার শুরু হলো ব্যাপারটা, তখনও তো দর্শকদের প্রতিক্রিয়া পাইনি, কারণ এই প্রথম দেখানো হবে সিনেমা, সেটার অপেক্ষায় আছে। ভালো লাগছে খুব, এবার সিনেমাটার ব্যাপারে শুনেছিলাম অনেক কিছু, এবার দেখবো ফার্স্ট টাইম, একদম এটার জন্য এক্সাইটেড, প্রচণ্ড এক্সাইটেড। অনেক আমার মানে আমি অঞ্জনদাকে অনেক দিন ধরে ফলো করছি ছোটোবেলা থেকে। ইটিভি বাংলায় একটা সিনেমা এসেছিল আমার বাবা, তুই জান, আই ডোন্ট থিঙ্ক ইউ আর সিন দ্যাট, তো আমি বিশাল ফ্যান তবে থেকে, তো এক্সপেকটেশনটা তো আর কি বলবো, ইটস লাইক স্কাই হাই। সেম আমার তো প্রচণ্ড হাই, কারণ অঞ্জন দত্তর ছবি দেখে দেখে ছোটোবেলা থেকে বড় হয়েছে। রঞ্জন আমি আর আসবো না, প্রত্যেকটা লেজেন্ডারি ছবিতে এটাও অ্যাবসলিউটলি সেরমই হবে, তো তাই জন্য প্রচণ্ড এক্সাইটেড। থ্যাংক ইউ। তোর জ্বালায় উন্মাদ হয়ে যাচ্ছে, আমি এটা বলবো না। ইনফ্যাক্ট এই ছবিটা প্রিমিয়ারে দেখতে আসার সুযোগ পাওয়াটাই অনেকখানি, কারণ অঞ্জনদা নিজেই একজন ইনস্টিটিউশন, আর এমন একটা বিষয় এই কাজটা নিয়ে ছবি দেখার সুযোগ পাওয়াটা আমাদের কাছে অনেক 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 প্রাপ্তি। এখন শেখার সময় অন্তত আগামী ঘন্টা দুয়েক আমি ক্লাসরুমে থাকবো আর কি। আমার লাস্ট রিলিজ ছবিটা নয়, আমার একমাত্র যে ডিরেকশনের ছবিটা এখনো অবধি রিলিজ করেছে, লাস্ট বলে দয়াগা, এটাকে লাস্ট বলে দিস না, এটা ফার্স্ট। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আশীর্বাদ, শুধু ভালোবাসা না, দর্শকদের আশীর্বাদ পেয়েছি। আমার সঙ্গে আমাদের প্রডিউসারও আছে শুভঙ্কর, তো আমরা দর্শকের প্রচণ্ড আশীর্বাদ পেয়েছি, খুব ভালোবাসা, চেষ্টা করবো এই আশীর্বাদের দাম দেবার, এইটুকু বলতে পারি। অল্প স্বল্প, এখনো খবর দেওয়ার মতো কিছু হয়নি। থ্যাংক ইউ।